আমার স্নেহের মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সেকেন্ড টার্ম কাজে লাগবে এবং পরে বোর্ডে কাজে লাগবে। ইতিহাস যদি কেউ কিনতে চাও তাহলে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে। মাত্র 50 টাকায় আমার নিজের হাতে তৈরি। প্রতি বছর প্রায় 5-7 জন করে 90-এর উপরে নাম্বার পাচ্ছে। আশা করি তোমরাও লেখা বা উত্তর দেখলে বুঝতে পারবে। নোটস লেখার বিশিষ্টতা, বেশি গল্প না করে আমি 4 অধ্যায়ে কিছু প্রশ্ন উত্তর তুলে ধরছি। 2 নম্বরে বিভাগ গ, 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 11×2=22। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা হয় কেন? সূচনা, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রজনীপাল দত্ত, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ 1857 বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার কারণ ক, 1857 খ্রিস্টাব্দে সংগঠিত মহাবিদ্রোহের নেতৃত্ব ছিল সামন্ত শ্রেণীর হাতে। খ, জুডিথ ব্রাউনের মতে এই বিদ্রোহে সামন্তরা নেতৃত্ব দেন এবং সামন্তরাই ছিলেন এই বিদ্রোহের যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। ইতিকথা, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র এবং সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ। 3.2 প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? সূচনা, ঐতিহাসিক হোমস আউট্রাম, ইংল্যান্ডের রাজনৈতিক ব্যক্তিত্ব ডিসরেলি, এমনকি কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। জাতীয় বিদ্রোহ বলার কারণ ক, এই বিদ্রোহে বুন্দেলখণ্ড, রোহিলখণ্ড, অযোধ্যা প্রভৃতি জায়গায় আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। খ, বিদ্রোহীরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিল। গ, তৎকালীন এক সরকারি বিবৃতিতে লর্ড ক্যানিং অযোধ্যা বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থানের সম্পর্ক বলে মন্তব্য করেছিলেন। 3.3 প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 আলোচনা হচ্ছে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? তৎকালীন ভারত সচিব আল স্টাইল এক প্রতিবেদনে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। এই মতকে সমর্থন করেন জন লরেন্স, রবার্টস, মেলেসন, হোমস প্রমুখ ইতিহাসবিদরা। ভারতীয়দের মধ্যে দাদাভাই নৌরাজি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আহমদ খান প্রমুখ এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন। সিপাহী বিদ্রোহ বলার কারণ ক, সিপাহীদের তীব্র ক্ষোভের কারণে ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহের সূত্রপাত করেছিল। খ, দেশের রাজনৈতিক সংগঠন ও শিক্ষিত মধ্যবিত্ত জনগণ এই বিদ্রোহ থেকে দূরে ছিল। গ, ভারতের বৃহত্তর এলাকায় এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। ইতিকথা, কিশোরী চাঁদ মনে করেন এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহীদের অভ্যুত্থান। 3.4 কোন যুক্তিতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? সূচনা, দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাভারকার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের উপর উল্লেখ করে বলেছেন, এটা ছিল একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ, এ প্ল্যান্ড ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স। তাকে সমর্থন করেছিলেন অধ্যাপক ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার কারণে এক, বিদ্রোহীরা যেভাবে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন তাতে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট ছিল। 2, ঐতিহাসিক রজতকান্ত রায় মনে করেন যে বিদ্রোহীরা হিন্দুস্তানকে বিদেশি শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন। নীতিকথা, পিসি যোশী 1857 ইন আওয়ার হিস্ট্রি প্রবন্ধে মহাবিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ বলেছেন। 3.5 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রত্যক্ষ কারণটা কি? সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ভারতবাসীর মনের মধ্যে ছাই চাপা আগুনকে দাবানলে রূপান্তরিত করে এনফিল্ড রাইফেল।
এনফিল্ড রাইফেলে ব্যবহৃত কার্তুজ 1857 খ্রিস্টাব্দে এনফিল্ড রাইফেলের টোটার মুখ গরু ও শুকরে চর্বি মাখানো এক প্রকার মোড়ক ঘিরে ঢাকা থাকতো রাইফেলই এই টোটা ফুটতে যাওয়ার সময় ওই মোড়কটি দাঁত দিয়ে ওই মোড়ক মৌকার ডয়াস মোড়া হবে, মিস্টেক আছে, দাঁত দিয়ে ছিঁড়ে নিত। এতে ভারতীয় হিন্দু ও মুসলমান সিপাহীরা ধর্মনাশ হওয়ার ভয় পায়, ফলে তারা ইংরেজদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। 3.6 ভারত সভা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি? কলকাতার অ্যালবার্ট হলে 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই ভারতে সভা, ইংরাজিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়। নেতৃবৃন্দ: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ। উদ্দেশ্য বা লক্ষ্য: 1. সমগ্র দেশ জুড়ে জনমত গড়ে তোলা। 2. ভারতবাসীর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীগুলিকে একজোট করা। 3. হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্যবদ্ধ গড়ে তোলা। 4. সমাজের সকল স্তরের মানুষকে গণ আন্দোলনমুখী করে তোলা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নেশন ইন মেকিং গ্রন্থে লিখেছেন, আমাদের মনে এই চিন্তা কাজ করেছিল যে এই প্রতিষ্ঠান এক সর্বভারতীয় আন্দোলন কেন্দ্র হোক। 3 হিন্দু মেলা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। সূচনা: হিন্দু ধর্মের ঐতিহ্যকে বিশ্বমাঝে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে নবগোপাল মিত্র জাতীয় মেলা প্রতিষ্ঠিত করেন 1867 খ্রিস্টাব্দে। 3 বছর পরে যা হিন্দু মেলা নামে পরিচিতি পায়। উদ্দেশ্য বা লক্ষ্য: 1. সকল ক্ষেত্রে জাতিকে উন্নত করা। 2. প্রাচীন হিন্দু ধর্মের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা করা। 3. দেশপ্রেম ও স্বাধীনতা আদর্শে প্রত্যেককে অনুপ্রাণিত করা। 4. হিন্দুদের মধ্যে দিয়ে সংহতি গড়ে তোলা। মূল্যায়ন: হিন্দু মেলা সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভারতবাসীকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা এই প্রথম। বিপিনচন্দ্র পাল বলেছেন, নবগোপাল মিত্রের কাছে জাতীয়তাবাদের প্রথম প্রেরণা পেয়েছিলাম। বিভাগ ঘ 7টি বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দাও। 6টা করতে হবে। 4×4 = 24। উপবিভাগ ঘ 1 আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল? সূচনা: জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অপরিসীম, আর যে সমস্ত রচনার মাধ্যমে তিনি ভারতীয়দের জাতীয়তাবাদের ভাবগত পটভূমি ও মনস্তাত্ত্বিক পটভূমি তৈরি করে দেন, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল আনন্দমঠ উপন্যাস। রচনা ও প্রকাশকাল: বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে বাংলা 1287 বঙ্গাব্দের চৈত্র মাসে শুরু করেন। আনন্দমঠ উপন্যাসটি বইয়ের আকারে প্রথম প্রকাশিত 1882 খ্রিস্টাব্দে। পটভূমি: আনন্দমঠ উপন্যাসটি 18 শতকের বাংলা 76 মন্বন্তরে 1770 খ্রিস্টাব্দে এবং সন্ন্যাসী ফকি বিদ্রোহে 1763 থেকে 18 খ্রিস্টাব্দ পটভূমিকায় রচিত। অবদান: 1. দেশপ্রেমেই আসল ধর্ম। এটি স্বদেশ ভূমি দেশমাতা আদর্শের ধারণা উদ্ভব ঘটবে, কারণ এই গ্রন্থে বলা হয়েছিল দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম এবং দেশসেবা হলো পূজা। 2. সন্তান দলের আদর্শ: আনন্দমঠের সন্তান দলের আদর্শ যুব সমাজকে উদ্বেলিত করে তুলেছিল। সন্তান ধরে আদর্শে এখানে বহু বিপ্লবী সমিতি গড়ে উঠেছিল, অন্যতম অনুশীলন সমিতি। বন্দে মাতরম সঙ্গীত: আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে রচিত বন্দে মাতরম সঙ্গীতটি ছিল পরাধীন ভারতের জাতীয় সঙ্গীত, বিপ্লবীদের মন্ত্র। ইতিকথা: আনন্দমঠের ছত্রে ছত্রে ছিল ত্যাগ, দেশপ্রেম এবং মাতৃসত্তার নিষ্কাম ভাবনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।